আনুমানিক রাত্রি 1:45টার দিকে এরকম হবে। আমাকে আমি গ্রাউন্ড ডিউটি ছিলাম, তার ফ্যাক্টরি গেটে সাব্বির রহমান ছিল। সে আমাকে ফোন দিয়ে বললো যে একটু গেটে আসেন। তো পরে আমি ওখানে যাই, যাওয়ার পরে ও বলতেছে যে আমার একটু সমস্যা হচ্ছে, আপনি হলো একটু এখানে থাকেন আর আমি আপনার পোস্টে যাচ্ছি। পরে আমি ওর পোস্টে থাকি। 5 মিনিটের মধ্যে 8-10 জন লোক হাসি টেসে সহ আসি অ্যাটাক করে হাত বান্ধি মুখ বান্ধি নিয়ে যা বয়লারে ফেলে রাখিছিল। আমি ধরেন গ্যারেজে ছিলাম, গ্যারেজে বসে ছিলাম আমি ডিউটি। পরে 4-5 জন মিলে মেশিন নিয়ে গেল, দিয়ে যায় আমাকে হলো অ্যাটাক করে ধরলো। ধরার পর ধরে নিয়ে কারখানা গেটে গেল। কারখানা গেটে যায়, ওখানে তালা মারা আছে, ওখানে তালা কি জানি একটা মেশিন দিয়ে ওরা হলো কাটলো। কাটার মেশিন দিয়ে কাইটে আরেকজন ছিল, আরেকজনকে ধরলো। ধরার পর বয়লার হাউসে নিয়ে গেছে। বয়লার হাউসে নিয়ে যায় চোখ বাঁধলো, হাত বাঁধলো, পা বাঁধলো, বাঁধে কইছে এটি বয় বয়সালা এটি বয়। আমি দেখছি শুধু হাইসা ছিল তাদের হাতে, আমাকে হাইসা দিয়ে অ্যাটাক করছিল। আমাকে দুজন হাইসা দুই পার দিয়ে ধরছে, ধরায় বলছে কোনো কথা কইলে একদম গলা নামাই দিব। এই বলে আমার কলা ধরে টাইনে আমাকে নিয়ে গেল বয়লারে। বয়লারে নিয়ে যায় হাত বাঁধছে, পিস মুখ করে এবং চোখ বাঁধছে। আনুমানিক তখন 1:30 বাজে আমার হাতে মোবাইল ছিল। আমি বাসে দিয়েছি, বাসে যাওয়ার পর মোবাইল আবার হাতে আসছে। হাতে থাকা অবস্থায় আমি উত্তর দিকে বসে আছি খুঁটির পেছনে, আর আমার পেছন থেকে এসে ওদিকে জঙ্গল থেকে এসে আর গলা হাসি দেবে। হাসি দেওয়ার পর কত চুপচাপ থাকলে লড়লে কিন্তু ঠেস মারে। আমি দেখলাম আমার ধারালো অস্ত্র বড় হাসি। আমি কিছু বললাম না, না বলার পর ওরা 4-5 জন এসে আমার হাত থেকে মোবাইল কাড়ি নিল আর কানে পুরো একটা থাপ্পড় মারি। এখন আমার কানে কিছু শুনতে পাচ্ছি না, মানে শোনা যাচ্ছে কিন্তু হালকা অস্পষ্ট হচ্ছে। এই অবস্থা তখন আমার বলে তাই কোথা যাবো, কোচা আমার সাথে কোনো কথা কব না, করলে কিন্তু খুব মারবো, ঘাড় একটা কাটি ফেলা দেবো মাথা থেকে। তো এই কথা অবস্থা পরে আমাকে 2-3টা ঘুষিও মারলাম যখন না যাওয়ার। কি নিয়ে গেছে? ওখানে পিস্তল ছিল, বড় হাঁসে ছিল, আবার একজন হাতে দেখলাম রড। না, আমি তো রাত্রে ঘুমাচ্ছিলাম, আমাকে সিকিউরিটি গার্ড বাংলাতে ডেকে তুলেছে 4:10-15 দিকে আর কি। তখন মসজিদ থেকে অ্যানাউন্স হচ্ছে যে আপনারা সবাই ফ্যাক্টরির দিকে আসেন, ডাকাতি হয়েছে, মাইকিং হচ্ছে সারেন বাস্তিতে ফ্যাক্টরির দিকে। তো আমরা স্বাভাবিক পুলিশ প্রশাসনিক জানাচ্ছি এবং ওনারাও আসছেন, আমরা ঢুকছি আর কি। এখন পর্যন্ত কি ক্ষতি হয়েছে? এটা কাজ চলছে, তো হিসাব চলছে এখনো। বাজারে সবগুলো ভাঙছে, সব লোকার স্টোর যেহেতু ভাঙছে, কোথায় কি মিসিং হয়েছে এখনো লিস্ট করা সম্ভব হয়নি, কাজ চলতেছে। কয়টা ডিপার্টমেন্টে এই ঘটনা ঘটেছে? শুধু ফ্যাক্টরি সাইডে, ফ্যাক্টরি বলতে সিভিল ইঞ্জিনিয়ার সেখানেও ভাঙছে, সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএমই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ, সবখানে হাত দিচ্ছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলা লক করা ছিল সে ভাঙছে, এবং ফাইলপত্র কাগজপত্র উল্টোপাল্টা করছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল যেগুলো নিতে পারছে বা মনে করছে সেটা নিয়ে গেছে হয়তো বা। এখানে জার্নাল বিয়ারিং, রোলার মোটরের উপর জার্নাল বিয়ারিং ছিল, এগুলা নিয়ে গেছে আর কি। সংবাদ পেয়েছি, সংবাদ পাওয়ার পরপরই আমাদের পুলিশের টহল টিম দ্রুত গতিতে সেখানে যায়। সেখানে গিয়ে আমরা ডাকাতির ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পাই এবং বিষয়টা আমরা উদ্ঘাটনের জন্য আমাদের পুলিশ, সাদা পোশাকে পুলিশ এবং পোশাকে পুলিশ আমাদের কাজ চলছে। আমরা এটা পুরোপুরি আমরা খতিয়ে না দেখা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।